প্রিয় দর্শক, আমি এখন আছি পিরোজপুরের পাড়ারহাটের শুটকি পল্লীতে। এখানে পিরোজপুরের মিষ্টি পানিতে শুটকি তৈরি করা হয়। আপনারা দেখছেন যে এখানে এই যে শুটকি পল্লীতে সুন্দর করে শুটকি শুকানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনারা আরও জানবেন যে পিরোজপুরে একমাত্র শুটকি পল্লী এই পাড়ারহাটের বন্দরে, যার পাশেই একটি মৎস্য অবতরণ কেন্দ্র তৈরি করা হয়েছে। ওইখানে সমুদ্র থেকে মাছ, বিভিন্ন প্রকারের মাছ এখানে আসে। সেই মাছগুলোকে আবার এখানে ওনারা কিনে নিয়ে এসে এখানে শুটকি তৈরি করেন এবং এই পিরোজপুরের এই মাছগুলো খুবই খেতে সুস্বাদু এবং এখানে বিভিন্ন ধরনের মাছ আপনারা দেখছেন সুন্দর করে শুটকির জন্য রাখা হয়েছে। আমরা এখানে আপনাদের বিভিন্ন ধরনের মাছ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মাছ ওই পাশেও আপনার সুন্দর করে এভাবে রোদে শুকানো হয় এবং এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে, চিটং থেকে বিভিন্ন অঞ্চলে এখান থেকে মাছ আপনার পাঠানো হয় এবং ওখান থেকে বিদেশে আপনার এটা মাছটা রপ্তানি করা হয়। আমরা এখানে সকালেই এসেছি এবং খুব সকাল থেকেই এখানে কাজ শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ কাটা হচ্ছে নদীর সাইডে মাছ কাটা হচ্ছে এবং এখানে লোকজন তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এবার দেখতে পাচ্ছেন যে আমরা পাড়ারহাটের যে শুটকি পল্লীতে এসেছি, এই শুটকি পল্লী এখানে যারা কাজ করেন তাদের খুবই সমস্যা হয় এই শুটকি পল্লী থেকে যাওয়া আসায় এবং এই যে বন্দরটা আছে, এই বন্দরের সাথে একটা সংযোগ সড়ক আছে, সেই সড়কটা ভেঙে গেছে। আর এখানে সুপেয় পানির একটা সমস্যা আছে। এখানে কোনো টিউবওয়েল নাই। এখানে শত শত লোক কাজ করেন, তাদের সুপেয় পানি পাচ্ছেন না। এই বিষয়টি নিয়ে এখানে যারা কাজ করেন তাদের সাথে আমি একটু কথা বলবো। আচ্ছা, আপনি তো এখানে কাজ করেন, তো এখানে কি কি সমস্যা আছে আপনি একটু কাইন্ডলি বলেন। আসসালামু আলাইকুম। এখানে শুটকি পল্লী আজকে দীর্ঘ 11-12 বছর বর্তমানে চলতেছে। এই শুটকি পল্লীতে 1 থেকে 150 লোকের যাতায়াত আছে। এখানে ছোট একটা নদী খাল আছে, খালটা একটা ব্রিজের প্রয়োজন। বিশেষ করে আমাদের এখানে একটা টিউবওয়েল এবং 3টা ল্যাম্পপোস্ট হলে আমাদের চলাফেরাটা একটু ভালো হয়। না হলে মনে করেন আমাদের লোকজন যাতায়াত করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কালকে আমাদের লোক ভাত নিয়ে বাসায় আসছে, ও ভাতের হাঁড়ি সহ পড়ে গেছে। রাত্রে যাওয়ার সময় আমার ভাই সেই পড়ে গেছে। আর এখান থেকে যেতে আসতে আমাদের খুবই পরিশ্রম হচ্ছে। এই শুটকি পল্লীর দীর্ঘ 12 বছর পর্যন্ত আমরা অনেক আবেদন করছি, আমাদের কোনো আবেদন এখন পর্যন্ত মঞ্জুর হয় নাই। বড় আবেদন হলো আমাদের একটা ল্যাম্পপোস্টের প্রয়োজনই। 3টা ল্যাম্পপোস্ট হলে আমাদের চলাফেরাটা একটু ভালো হয়। আর 1-150 লোকের যাতায়াতের জন্য, পানি খাওয়ার জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করলে আমাদের বেশি ভালো হয়। না হলে আমাদের মাছ নিয়ে সমস্যা হয়, লোকজন পানি আনতে যাইতে পারে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এত টাকার ব্যবসার পরেও যদি আমরা একটা দাবি করলে দাবিটা না থাকে তাহলে আমাদের দুঃখের বিষয়। আর কি বলবো আপনাদের কাছে। এখানে কি কি মাছ আপনারা এটা রোদে শুকান? এখানে আমরা শুকাই লইট্টা, ছুরি, মধুবৈশা, বৈরাগী, ঢেলা, কাবিলা, এরপরে আছে লাক্কা মাছের মধ্যে বিভিন্ন পদের মাছ আছে। কোরাল আছে, জাবা আছে, হাইতে আছে, পুস্তি আছে। এগুলো আর কি বড় মাছ। ওই আমাদের সাঙ্গেই শুকে দেওয়া হচ্ছে। আর আমি দীর্ঘ 12 বছর পর্যন্ত এই ব্যবসার সাথেই জড়িত আছি। এই তো এই মাছটা তো কোনো ফরমালিন না, এখন পর্যন্ত আমরা মাছে তো আপনারা প্রায় সময় আসতেছেন, দেখতেছেন আমাদের ফরমালিন ছাড়া এই মাছগুলো শুকানো হয়। কাছে নদী আছে, এখানে ধোলাই হচ্ছে, একদিকে ধোলাই হইতেছে, একদিকে চাঙ্গে দেওয়া হইতেছে। রৌদ্রের যদি একটু বিশেষ করে ভালো হয় তাহলে আমাদের বেশি সুবিধা হয়, এটা তো আল্লাহর হাতের ব্যবস্থা। আর যদি আবহাওয়াটা একটু খারাপ হয় আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে যায়। যেমন আপনাদের এখানে আর কি দাবি আছে যে আপনারা এটা হলে আপনাদের এই মাছ গুলো সংরক্ষণ করতে পারেন, শুটকি মাছগুলো সংরক্ষণ করতে পারেন, সেই ব্যাপারে আপনার কি বলার আছে? না, আমাদের বলার মনে করেন এই যে সাংগুলো আছে, এগুলো তো আর কেউ কোনো গভর্নমেন্ট দেবে না আমাদেরকে, এগুলো আমাদেরই করে নিতে হবে। এই গভর্নমেন্ট চাঙ্গের ব্যবস্থা বা জালের ব্যবস্থা তারা করবে না, এগুলো বললে আমাদের কোনো কাজে আসবে না। আচ্ছা, আপনারা এই মাছগুলো কোথায় কোথায় পাঠান? আমাদের মাছ কেনা হচ্ছে পাড়াহাট মৎস্যবন্দর, চিতলিয়া আড়ত, এখান থেকে কেনা হয়। এইখানে শুকায়ে মাছ চট্টগ্রামে পাঠানো হয়। চট্টগ্রাম থেকে মাছ সরবরাহ কোথায় কোথায় হতো তা তো আর জানবো না, আর বলতেও পারবো না। এই মোটামুটি ভালোই, আল্লাহর রহমতে ভালো আছে না? যে পরিস্থিতি আছে, আশা করা যায় কোম্পানিরা মোটামুটি অবস্থা লোকজনের বেতনাদি দিয়ে
স্বাভাবিকভাবে চলতে পারতেছে, কিন্তু যেই পরিস্থিতিতে আমরা আছি, এত মাছের প্রচণ্ড দাম যদি আমাদের শহরে না হয় তাহলে আমাদের গভর্নমেন্টের মানে আমাদের কোম্পানির সমস্যা হয়ে যায়। তো ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই ছিল পিরোজপুরের একমাত্র মৎস্য অবতরণের কেন্দ্র পারহাটের পাশে থেকে আমি যে শুটকিপল্লিতে আমি আজকে এসেছি। ওনারা বললেন যে এখানে যাতায়াত ব্যবস্থার জন্য একটি কাঠের পোল দরকার এবং রাতের আধারে এখানে তাদের খুব কষ্ট হয়, এই জন্য সৌর বিদ্যুতের যদি ব্যবস্থা করেন সরকার, এবং এখানে যে শত শত মানুষ এখানে কাজ করেন সেই কাজের এখানে যদি একটি সুপেয় পানির টিউবওয়েলের ব্যবস্থা করা হয় তাহলে ওনাদের এখান থেকে মানুষ উপকৃত হবে এবং এরা সুন্দরভাবে এখান থেকে কাজ করে দেশের জন্য অর্থ নিয়ে আসতে পারবেন এবং দেশের কল্যাণে এই অর্থ ব্যবহার করা হবে। ধন্যবাদ আপনাদের। এই ছিল আমার কাছে পিরোজপুরের শুটকিপল্লি থেকে জুবায়ের আল মামুন, গ্লোবাল টেলিভিশন।